আছেন? আলহামদুলিল্লাহ। যারা জবাব দেন নাই তারা মনে হয় ভালো না। যদি কোনো মুসলমান অপর মুসলমানকে সালাম দেয়, সালাম শোনার পরে যদি জবাব দেয়, প্রমাণ হলো তাদের মধ্যে বন্ধুত্ব আছে। কি প্রমাণ হয়? আর সালাম শোনার পরে যদি সালামের জবাব না দেয়, প্রমাণ হলো তাদের মধ্যে শত্রুতা আছে। আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আছে? শত্রুতা থাকলে আলোচনা চলবে? যারা মিস করেছেন, আমি আবারও সালাম দিচ্ছি, সকলেই জবান ছেড়ে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল খালকা ওয়াল আরদিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين وعلى آله وأصحابه أجمعين. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا যুবক আছেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো আল্লাহ তাআলাকে। এক হাত তুলছে, এদের বিয়ে হবে? দুই হাত তুলে আছো,
লজ্জা করে না? লজ্জা করে না? যারা জবান ছেড়ে রাসূলের শানে দুরূদ পড়তে পারো না, তোমরা যুবক থেকে পদত্যাগ করো। যুবক থেকে পদত্যাগ করতে চাও? তাহলে রাসূলের শানে দুরূদ পড়বো, আওয়াজ পাওয়া যাবে? জবান ছেড়ে মুহাব্বতে দুরূদ পড়া যাবে? কিয়ামতের ময়দানে রাসূলের কোলের কাছে আমরা যেতে চাই। যারা চাই চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। তাহলে দুনিয়ায় একটি কাজ করতে হবে। কি করতে হবে? যারা দুনিয়ায় বেশি বেশি রাসূলের শানে দুরূদ পড়বে তারা কিয়ামতের ময়দানে রাসূলের কোলের কাছে চলে যাবে। এই কাজটা সহজ না কঠিন? তাহলে ময়দানে দুরূদের আওয়াজ পাওয়া যাবে? জোরে বলি। তাহলে জবান ছেড়ে আল্লাহুম্মা সাল্লি কে যাও তুমি ও মুসাফির, ওরে কে যাও তুমি মদিনা, এই আশিকের সালাম দিও দয়ার নবীর রওজা। আল্লাহুম্মা সাল্লি বলগল উলা বিকামালিহি وشف الدجى بجماله حسنت جميع خصاله। উত্তর সদাহা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ৪র্থতম তাফসীরুল কোরআন মাহফিল। মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ লোকমান হাকিম, সহসভাপতি সদাহা ইউনিয়ন আওয়ামী লীগ, সভাপতি উত্তর সদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাহফিলের প্রধান অতিথি হিসেবে দাওয়াত করা হয়েছে এ অঞ্চলের গণমানুষের নেতা প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী, মাননীয় সংসদ সদস্য, সাতকানিয়া লোহাগড়া, চট্টগ্রাম মডেল, ও চেয়ারম্যান আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন। আপনাদেরকে কথা শুনিয়েছেন বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় তরুণ ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা ইবনে হাসিবুর রহমান আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। এছাড়াও কথা বলবেন হাফেজ কারি আব্দুল মুত্তালিব আল হুসাইনি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা প্রত্যেককে তার কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। উপস্থিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান, সকল নবী রাসূলগণের যোগ্য উত্তরসূরি হযরত উলামায়ে কেরাম, তুলাবে আযম, দূর দূরান্ত থেকে আগত আমার পিতৃ সমতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা ছোট ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যে সকল মা বোনরা আমাদের কথা শুনছেন,
সকলকে হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজারো ব্যস্ততা, হাজারো প্রতিকূলতা থেকে বিরত রেখে আল্লাহর কোরআনের মহাব্বতে এই কোরআনের ময়দানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উজাড় করে, দেহের সবটুকুন শক্তিকে একত্রিত করে কালিমাতু শুকর উচ্চারণ করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের ময়দানে এসে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমরা যে যতটুকু খুশি হয়েছি, খুশি অনুযায়ী আমরা শুকরিয়া আদায় করছি। সকলেই আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াহ, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা শফীঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, একটি বিষয়ের উপর কথা বলার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটি আমাকে বলেছে। আমরা চেষ্টা করব সে বিষয়টিকে সামনে রেখে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করুক। সকলে বলি আমিন। প্রিয় বন্ধুরা, সকলে একটু আমার দিকে মনোযোগী হই। আমার কাছে মনে হচ্ছে ময়দানের মধ্যে কথা হচ্ছে, এটা আমাদের জন্য দুঃখজনক। কোরআনের ময়দানে বসে কথা বললে সওয়াব হয় না গুনাহ হয়? আর কোরআনের ময়দানে যারা চুপচাপ মনোযোগের সঙ্গে আল্লাহ তাআলার কোরআন শ্রবণ করে, তাদের প্রতি রহমত বর্ষণ করে কে? আল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীমের আলোচনা হয় আর যারা ওই মজলিসে থাকে, তারা যদি মনোযোগের সঙ্গে আল্লাহ তাআলার কোরআন শুনে, আল্লাহ তাআলা আসমান থেকে তার রহমতের বারিধারা বর্ষণ করে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা অল্প সময়ে বেশি কথা শুনবো ইনশাআল্লাহ বলি। বাংলাদেশে দুই ধরনের বক্তার খুব চাহিদা। এক ধরনের বক্তা হলো কমেডিয়ান বক্তা, ঠিক আছে কথা? আর দ্বিতীয় নম্বর হলো কান্দুরা বক্তা। কমেডিয়ান হলো ওয়াজের স্টেজে উঠে যা করা যায় না তাই করে, কথা বলে না, এমন অঙ্গভঙ্গি করে যেগুলো গুনাহ ছাড়া আর কিছুই তাদেরকে দেয় না। কথা মনে হয় বোঝাতে পারি না। আর দুই নম্বর হলো কান্দুরা বক্তা। এরা ইমোশনাল ব্ল্যাকমেইল করে, মানুষকে কি করে? ইমোশনাল ব্ল্যাকমেইল। এদের খুব চাহিদা। আমি ওই দুই ধরনের এক ধরনের, কৌতুকও করতে পারবো না আর আপনাদেরকে কাঁদাতেও পারবো না। তাহলে আল্লাহর কোরআন থেকে কিছু কথা শোনাবো। আপনারা আছেন না চলে যাবেন? আমার পরেও আলোচক আছে, সারা রাত থাকবে? আচ্ছা আচ্ছা, শুকরিয়া। আলোচনার শুরুতেই কিছু কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, যারা আল্লাহ তাআলার কোরআন শোনার জন্য ঘর ছেড়ে বাড়ি ছেড়ে কোরআনের ময়দানে আসে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর একটি বাস্তব বিষয় হলো, পৃথিবীতে দুটো শক্তির মাঝে অনন্তকাল থেকে লড়াই চলছে।
একটি হলো আল্লাহ তাআলার কোরআনের পক্ষ শক্তি, আর একটি কোরআনের বিপক্ষ শক্তি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটি হলো শক্তি, আর একটি অপশক্তি। যেটা অপশক্তি, তারা সবসময় চায় আল্লাহর জমিনে আল্লাহর বান্দা যেন আল্লাহর কোরআন না শুনতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই দুই শ্রেণী সম্পর্কে কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, মাসালুল ফারীকাইনি কাল আ'মা ওয়াল আসম ওয়াল বাসীর ওয়াস সামি' হাল ইস্তাওয়ায়ানি মাসালা আফালা তাযাক্কারুন। ঘোষণাটা কার? আল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দল হলো দুটি। জোরে বলতে হবে কয়টি? দুটি। একটি দল যাদের কর্ণকুহরে আল্লাহ তাআলার কোরআনের আওয়াজ চলে গেলে তারা সেটাকে সহ্য করতে পারে না। কোরআনের আওয়াজ তাদের কর্ণপাত হয় না। তারা হলো দুনিয়ায় অন্ধ এবং বধির। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এ কারণে তাদের চোখ আছে, তারা সত্যকে দেখতে পায় না। তাদের কান আছে, তারা সত্যকে শুনতে পায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ তাদের কানে শয়তান পেশাব করেছে। এ কারণে কোরআনের আওয়াজ শুনলে তাদের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? স্লোগান আমরা দিব ইনশাআল্লাহ। কেউ দিব আর কেউ দিব না এমনটা হতে সবাই একত্রে স্লোগান দিব। রাজি আছো তোমরা? এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা আমরা চাই কিনা? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেছেন যারা কোরআনের পক্ষ শক্তি তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তাদের কান আছে, তারা সত্যকে শুনতে পায়, আর তাদের চোখ আছে, তারা সত্যকে দেখতে পায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা শোনানো হয়, মুমিনদের হৃদয়ের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে যায়। মুমিনের হৃদয়ের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়। কিন্তু কাফের মুশরিকদের হৃদয়ে জ্বালা পোড়া লাগে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াতে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা যখন মুমিনদের সামনে আল্লাহ তাআলার স্মরণ করা হয়, আল্লাহ তাআলার বড়ত্ব আর মহত্বের ঘোষণা দেয়া হয়, মুমিনদের হৃদয়গুলো কেঁপে ওঠে, মুমিনের হৃদয়গুলো নরম হয়ে যায়। আর আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত যখন মুমিনদের সামনে করা হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত মুমিনদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। আর যখন মুমিনদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন মুমিন তাওয়াক্কুল করে আসমান জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ তাআলার উপরে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আরো স্পষ্ট করেছেন কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা তোমরা জেনে নাও, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন,
যখন এক আল্লাহর কথা বলা হয়, যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়, তাদের মধ্যে এটা বিষের মতো লাগে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআনের আওয়াজ তাদের কাছে ভালো, কোরআনের আওয়াজ শুনলে তাদের মন সংকীর্ণ হয়ে যায়। এ কারণে যখন আল্লাহ তাআলার কোরআনের কথা বলবে, এই অনুমতি চাওয়া হয়, তখন অসংখ্য অগণিত শর্ত জুড়ে দেয়। আওয়াজ করে বলো ঠিক কিনা? পক্ষান্তরে যখন দুনিয়ার অনুষ্ঠান, গান বাজনা, নাটক, এরকম কনসার্ট, এরকম আউল বাউল ফাউল যত নোংরা অনুষ্ঠান আছে, এগুলো তাদের কাছে খুব ভালো লাগে। যখন এই অনুষ্ঠানগুলো হয়, তখন তাদের হৃদয়ের মধ্যে আনন্দ জাগ্রত হয়। আওয়াজ করে বলো ঠিক কিনা? এই কারণে দুনিয়ায় এগুলোর অনুমতির প্রয়োজন হয় না। আমরা দেখি 31st নাইটে বাংলাদেশের অভিজাতপূর্ণ শহরগুলোতে আতশবাজির ধামাকা হয়। আওয়াজ করে বলো ঠিক কিনা? তখন কোন পুলিশ প্রশাসন বাধা দেয় না। পহেলা বৈশাখের নামে 90% মুসলমানের সন্তানদেরকে হিন্দুয়ানি শেখানো হয়। আওয়াজ করে বলো ঠিক কিনা? এরকম 14ই ফেব্রুয়ারি আসলে এই নোংরা বেহায়াপনা দিবস উদযাপন করা হয়। আওয়াজ করে বলো ঠিক কিনা? বিভিন্ন জায়গায় নোংরা কনসার্ট হয়। আওয়াজ করে বলো ঠিক কিনা? এগুলোকে তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করে, কিন্তু কোরআনের মাহফিল হলে এগুলোতে তারা বাধা দেয়। আওয়াজ করে বলো ঠিক কিনা? আজ তো অবাক লাগে, 90% মুসলমানের দেশে মুসলিম পরিচয় দিয়ে নিজেদেরকে বড় আল্লাহর ওলি দাবি করে, বলে প্রতিদিন কমসে কম 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়ি। আওয়াজ করে বলো ঠিক কিনা? এ কথা যখন বলে, তখন আমাদের কাছে মনে হয় তো একদম জিন্দা ওলি। কথা বলে না? দেওয়ানবাগির খালাতো ভাই। কথা কি ভুল বললাম? এরপরে দেখি যে নষ্টামি যা আছে এগুলো তারা ছেড়ে কথা বলে না। তাহলে এই মুনাফিকদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? এরা জোর গলায় বলে, আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আমরা প্রতিদিন নামাজ পড়ি, আর আমরা দেখি সুযোগ পেলে আল্লাহর কোরআন আইন পাস করা হয়। এই মুনাফিকদেরকে আমরা দেখতে পাই না। যুবক ভাইয়েরা, বন্ধুরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে? একটু মনোযোগী হন, আমি আলোচনায় চলে যাচ্ছি, আর আমি লম্বা করব না। কিন্তু এই কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা একটাই, যারা প্রকৃত মুমিন হবে তাদের জন্য জান্নাত আছে না নাই? মুমিন ছাড়া অন্য কারো কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার। অতএব আমরা মুমিন হতে চাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমরা যদি প্রকৃত মুমিন হতে চাও, তাহলে তোমরা যার তার আদর্শ অনুসরণ করতে পারো না। তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা আদর্শ গ্যারান্টি দেওয়া হয়েছে, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো, তোমরা জেনে নাও, এই দুনিয়ায় হাজারো মানুষ তোমাদেরকে তাদের আদর্শ দিয়ে আকৃষ্ট করতে চাইবে, হাজারো মানুষ সেই আদর্শের সৈনিক হবে। তবে তোমরা যদি মুমিন হতে চাও, তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দায় রূপান্তরিত হতে চাও,
তাহলে যার তার আদর্শ তোমরা গ্রহণ করতে পারো না, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, তোমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রেখে দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কি না? যেখানেই থাকো, যেভাবেই থাকো, সদা নবীর আদর্শ মানিও, তাতেই শান্তি, তাতেই মুক্তি, সদা মনে রাখিও। ঠিক কিনা? তাহলে শান্তি আর মুক্তি আছে কার আদর্শের মধ্যে? মনে থাকবে? আওয়াজ নাই কেন? আমরা কার আদর্শ অনুসরণ করব? রাসূলের আদর্শ অনুসরণ করব। আল্লাহ তাআলা রাসূলের আদর্শের কথা কোরআনুল কারীমে সূরা নিসা 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, আল্লাহ তাআলা বললেন তারা ওই ব্যক্তিদের দলভুক্ত হয়ে যাবে, ওই ব্যক্তিদের সঙ্গী হয়ে যাবে যে ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা খুশি হয়েছেন, আল্লাহ তাআলা তাদের উপর তার রহমত বর্ষণ করেছেন, ওই ব্যক্তিদের দলভুক্ত আল্লাহ তাআলা তাদেরকে করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ আছে, যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, ওই দলের অন্তর্ভুক্ত করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা। তারা কারা? আল্লাহ তাআলা নিজেই বললেন, আন-নবীয়্যিন, তারা হলো নবীগণ, ওয়াস-সিদ্দীকিন, তারা হলো সত্যমনীষী, ওয়াশ-শুহাদা, তারা হলো ওই দলের লোকেরা যারা তাদের ঈমানকে টিকিয়ে রাখার জন্য শাহাদাতের নজরানা পেশ করে। দুনিয়ার লোভ লালসা যাদের হৃদয়ে নাই, দুনিয়ার জেল জুলুম নির্যাতন মেনে নেয়, শাহাদাতের পেয়ালা পান করে, দুনিয়ার তাগুতের সামনে মাথা নত করে না। আওয়াজ করে বলো ঠিক কিনা? 90% মুসলমানের দেশে আমরা দেখেছি আল্লাহর কোরআন দিয়ে সেই সোনালী মানুষ রূপান্তরিত হয়েছিল। আওয়াজ করে বলো ঠিক কিনা? আমরা দেখলাম যে দেশের ছোট্ট থেকে ছোট্ট পথ পেরে দুর্নীতি আর ঘুষ অপরাধ করে করে পাহাড়ের মতো ধন সম্পদ বানায়। আওয়াজ করে বলো ঠিক কিনা? আমরা দেখলাম 90% মুসলমানের দেশের মুনাফিকেরা দুর্নীতি করে দেশকে 4 বার দুর্নীতিতে বিশ্বের চ্যাম্পিয়ন করেছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? ওই একই সময় আল্লাহর কোরআন দিয়ে তৈরি কিছু মানুষ, সোনালী মানুষ, যারা 5 বছর এদেশের সর্বোচ্চ পদে সমাসীন হয়ে মন্ত্রীর পদমর্যাদায় ছিল, 1 পয়সাও দুর্নীতি করে নাই। আওয়াজ করে বলো ঠিক কিনা? আমরা আশা করেছিলাম এই সোনালী মানুষগুলোকে দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। আওয়াজ করে বলো ঠিক কিনা? কিন্তু আমরা দেখলাম এদেশের চোর বাটপার দুর্নীতিবাজরা তাদের গলায় ফাঁসির রশি ঝুলিয়েছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? এই সত্য কথা যখন আমরা বলি, তখন আমাদেরকে জেল জুলুমের ভয় দেখানো হয়। কিন্তু আমরা আল্লাহর কোরআন মানি। আওয়াজ করে বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, আমাকে কথা বলতে দিন, আমাকে কথা বলতে দিন। চট্টগ্রামের মুসলমান সাতকানিয়া লোহাগড়া
কথা বলি এটা জানতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনগণ তোমরা হৃদয় দিয়ে ভয় করো আল্লাহকে। জোরে বলেন, কাকে ভয় করতে বলেছে? আমাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা 2 নম্বর আদেশ করলেন, ওয়াকুলু কওলান সাদীদা। ও আমার গোলামেরা, তোমরা যদি হৃদয়ে আল্লাহর ভয় লালন করতে পারো, তাহলে তোমরা দুনিয়ায় সোজা কথা বলতে পারবা, ঠিক কিনা? কিন্তু আমরা দেখি ওয়াজ হয়, নসিহত হয়, কোরআন সুন্নাহর সোজা কথা বলা হয় না। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? ইনিয়ে বিনিয়ে পাশ কাটিয়ে কথা বলা হয় মুসলমান। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহকে ভয় করি, দুনিয়ার কাফের মুশরিকদেরকে ভয় করি না। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? অতএব যত বাধা আসুক, যত প্রকার আমাদের বিরুদ্ধে বিষোদ্গার হোক, আমরা সত্য কথা বলবোই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো, ঠিক কিনা? একসাথে বলতে হবে, আসুক না যত বাধা, এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। এই মাইক কি হইছে? আল্লাহ তাআলা বললেন, যারা রাসূলের আদর্শ অনুসরণ করবে তারা শহীদদের দলভুক্ত হবে, ঠিক কিনা? শহীদি কাফেলে আমরা নাম লেখাতে চাই। এজন্য আমার বন্ধুরা, আমরা দেখলাম যে এই দেশে যারা দুর্নীতি করে তারা বুক ফুলিয়ে চলে। আওয়াজ করে বলো, ঠিক কিনা? আর যারা দেশকে সুন্দরভাবে সাজাতে চায় তাদেরকে পালিয়ে বাঁচতে হয়। আওয়াজ করে বলো, ঠিক কিনা? কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের এই পরাজয় না, সঠিক জয় আমাদেরই হবে। আওয়াজ করে বলো, ঠিক কিনা? এজন্য আমার বন্ধুরা, সত্য কথা আমরা বলবোই, ঠিক কিনা? আমরা দেখলাম যে আমাদের সোনালী মানুষেরা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত, জোরে বলো। যুগে যুগে আলেমদের উপর অন্যায় নির্যাতন হয়েছে। আওয়াজ করে বলো, ঠিক কিনা? কিছু আলেম অন্যায়ের স্রোতে ভেসে গিয়েছে, আর প্রকৃত আলেম যারা, তারা জেলের প্রকোষ্ঠ মেনে নিয়েছে, অন্যায়ের সামনে মাথা নত করে না। আমরাও তাদের উত্তরসূরি হতে চাই। আওয়াজ করে বলো, ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় বললেন। মুমিন কারা? আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনি জানিয়ে দেন, যারা নিজেদেরকে প্রকৃত মুমিন দাবি করে তারা আপনার অনুসরণ ছাড়া আর কিছু, জোরে বলেন, আর যারা রাসূলের প্রকৃত অনুসারী হয় তারাই প্রকৃত মুমিন, ঠিক কিনা? আমার বন্ধুরা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা রাসূলের গোটা জীবনের গ্যারান্টি দিয়েছেন। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? আমরা দেখি মাঝে মাঝে পৃথিবীর কাফের মুশরিকরা রাসূলের আরশ চুম্বী আদর্শের মধ্যে কালিমা নিপন করতে চায়। আওয়াজ করে বলো, ঠিক কিনা? কারণ চোরের মায়ের বড় গলা। আওয়াজ করে বলেন, ঠিক কিনা?
আমরা দেখি তারাই এই পৃথিবীতে সন্ত্রাসী করে, তারাই জুলুম করে, তারাই মুসলিম মুসলমানের উপর নির্যাতন করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা দেখলাম আফগানিস্তানের জমিনে, ইরাকের জমিনে, চেচনিয়া, এরকম পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে তারাই মুসলিম নিধন করেছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? বোমার আঘাতে তারা মুসলমানদের কলিজাকে ঝাড়ঝাড় করে দিয়েছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? আর তারাই আবার মুসলমানদেরকে সন্ত্রাসী বলে। আওয়াজ করে বলো ঠিক কিনা? এর কারণ একটাই, তারা অন্যায় করে, মানুষ যেন তাদেরকে অপরাধী না বলে, কারণে তারা বিভিন্ন কৌশলে মুসলমানদের বিরুদ্ধে মিথ্যাচার করে। আওয়াজ করে বলো ঠিক কিনা? কাফের মুশরিকরা রাসূলের আরশচুম্বী আদর্শকে কলঙ্কিত করতে চায়, যেটা ১৫০০ বছর আগেও করেছিল। আওয়াজ করে বলো ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাজমের প্রথম দিকে আমার রাসূলের জীবনের প্রতিটি পার্টকে আল্লাহ তাআলা আলাদা আলাদা স্বীকৃতি দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ তারকারাজির কসম করলেন, আল্লাহ তাআলা কসম করে বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যেই রাসূল সম্পর্কে মিথ্যাচার করছো, আমি আল্লাহ তাআলা বললাম তোমাদের সঙ্গী আমার বন্ধু, আমার হাবিব, তিনি বিপদগামী নন, তার জীবনটা তোমাদের জন্য কল্যাণ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ঘোষণা দিয়েছেন কে? এরপরে কাফের মুশরিকরা রাসূলের বিরুদ্ধে মিথ্যাচার করলো, তারা প্রচার করলো রাসূল নিজে বানিয়ে বানিয়ে কথা বলে, তার মন গড়া কথা বলে। আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়ে দিলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার বন্ধু, আমার হাবিব, তার মন গড়া একটা কথাও বলে না। ঘোষণাটা কার? আল্লাহ এরপরে আরো স্পষ্ট করে দিলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। কারণ কি? কারণ একটাই, যখন রাসূলের বিরুদ্ধে কাফের মুশরিকরা মিথ্যাচার করে, তখন মুসলমানের কলিজার মধ্যে রক্তের ক্ষরণ হয়। আওয়াজ করে বলো ঠিক কিনা? মুসলমানরা তাদের সব শক্তি একত্র করে রাজপথে আন্দোলনে নেমে আসে। আওয়াজ করে বলো ঠিক কিনা? আমরা দেখি ওই নাস্তিকদের এজেন্ডারা তখন মুসলমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নির্যাতন করে। আওয়াজ করে বলো ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের একটি দ্বীপ অঞ্চল ভোলায় রাসূলের বিরুদ্ধে যখন বিষোদ্গার করা হলো, ভোলায় আমাদের কিছু রাসূলের সৈনিক শহীদ হয়েছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? এরকম শুধু ভোলায় নয়, বাংলাদেশের কানায় কানায় এটা হয়েছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? এজন্য নাস্তিক মুরতাদরা তাদের বিরুদ্ধেই বিষোদ্গার করে। আওয়াজ করে বলো ঠিক কিনা? আমরা দেখি বাংলাদেশে সবাই এদেশের শত্রু না, ঠিক কিনা? এদেশের মূল শত্রু হলো এদেশের নাস্তিক মুরতাদ। আওয়াজ করে বলো ঠিক কিনা? এই নাস্তিক মুরতাদদের পরিচয় জানার দরকার আছে না নাই? এরাই বিভিন্ন সময় আলেমদের নামে মিথ্যাচার করে, রাসূলের আদর্শ নিয়ে তারাই কথা বলে। আওয়াজ করে বলো ঠিক কিনা? আমরা দেখলাম এদেশের একজন নাস্তিকদের লিডার, নাম কি? শাহরিয়ার কবির, চিনেন না? এই শাহরিয়ার কবির টিভি টক শোতে ইসলামের বিভিন্ন আইন, বিভিন্ন বিধানকে ব্যঙ্গ করেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু নিজের মুখে স্বীকার করে না আমি নাস্তিক, ঠিক কিনা? এই নাস্তিক আমার উস্তাদ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহর সঙ্গে একটি টক শো করলেন, নাস্তা নাবুদ হয়ে গেছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? কথাই খুঁজে পায় না, ইনিয়ে বিনিয়ে শুধু কিছু মিথ্যা কথা বলা ছাড়া আর কিছুই বলতে পারে না। আওয়াজ করে বলো ঠিক কিনা? কিন্তু আলেমদের পক্ষ থেকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তার প্রতিটি প্রশ্নের পারফেক্ট জবাব দিয়েছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? আমার
বন্ধুরা, এদের আসলে মৌলিক কোনো দিক নাই। এরা হলো এক ধরনের পরগাছা। কি গাছা? পরগাছা। এদের কোনো অস্তিত্ব না। এরা বাংলাদেশ বর্তমান যে গভর্নমেন্ট আওয়ামী লীগের ভিক্ষা নিয়ে এরপরে এদেশে তারা কিছু করতেছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? আমার বন্ধুরা, টিভি টক শোতেই তারা মিথ্যাচার করে, কিন্তু এদেশের গণমানুষ থেকে তারা বিচ্ছিন্ন। আওয়াজ করে বলো ঠিক কিনা? তারা যদি গণমানুষের সামনে চলে আসে, তাদের দেহের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ করে বলো ঠিক কিনা? এই নাস্তিকদের একটু পরিচয় আজকে দিয়ে যাই। আল্লামা কবি মুহিবুর রহমান খান, তিনি তাদের বাস্তব জীবনটাকে স্পষ্ট করে দিয়েছেন। নাস্তিক নামে একটা সঙ্গীত আছে না নাই? তিনি বলেছেন, বাংলাদেশের 90% মানুষ মুসলমান। ঠিক আছে কথা? ঠিক থাকলে ঠিক বলতে হবে, মনে থাকবে। বাংলাদেশের 90% মানুষ মুসলমান। পাড়ায় পাড়ায় মসজিদ আর ঘরে ঘরে কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা পেগুডা মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে। এই যে জন্মস্থান, এই যে জন্মস্থান। বাংলাদেশের 90% মানুষ মুসলমান। পাড়ায় পাড়ায় মসজিদ আর ঘরে ঘরে কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা পেগুডা মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে। এই যে জন্মস্থান, এই যে জন্মস্থান। ঠিক কিনা? যারা ধর্মে ধর্মে যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, এরা কেউ না, এরা হাতে গোনা কিছু নাস্তিকে মুরতাদ। যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, এরা কেউ না, এরা হাতে গোনা কিছু নাস্তিকে মুরতাদ। নাস্তিকে মুরতাদ চিনে নাও, নাস্তিকে মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিকে মুরতাদ। এটা হলো এদের মূল কথা। যারা এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা যে মিলেমিশে আছে, এটা এরা জোরে বলেন। এ কারণে এরা হিন্দুদের মন্দির ভেঙে মুসলমানের উপর মিথ্যা অপবাদ দেয়। আওয়াজ করে বলো ঠিক কিনা? এরা হিন্দুদের পূজায় হামলা করে মুসলমানের বিরুদ্ধে অপবাদ দেয়। এরা খ্রিস্টানদের গির্জায় হামলা করে মুসলমানের উপর চাপিয়ে দেয়। আওয়াজ করে বলো ঠিক কিনা? এরপরে এরা কি করে? নাস্তিকে মানি চেতনায় জ্ঞানে সকলে ধর্মহীন, তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন। কথা কি ঠিক আছে? দেখবেন হিন্দুরা পূজা করলে এদের গায়ে কিছু লাগে না। খ্রিস্টানরা তাদের গির্জায় যখন আলোচনা করে, তাদের ধর্ম পালন করে, এদের কোনো কিছু লাগে না। কিন্তু মুসলমান যখন কোরআনের মাহফিলের আয়োজন করে, এরা মিথ্যা কথা বলে। ঠিক কিনা? এরা তখন তাফসীর মাহফিলের বিরুদ্ধে বিষোদ্গার করে। আওয়াজ করে বলো ঠিক কিনা? এরা তখন বলে ওয়াজ মাহফিল থেকে নারী বিদ্বেষী কথা হয়। আওয়াজ করে বলো ঠিক কিনা? এদের উদ্দেশ্য একটাই, এরা চায় এদেশের মুসলমানের মেয়েদেরকে ঘর থেকে বের করতে। আওয়াজ করে বলো ঠিক কিনা? এজন্যই এরা নারী আন্দোলনের নামে নারীদের চরিত্র হরণ করতে চায়। আওয়াজ করে বলো ঠিক কিনা? এজন্য এরা সুকৌশলে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে। আওয়াজ করে বলো ঠিক কিনা? নাস্তিকে মানি চেতনায় জ্ঞানে সকলে ধর্মহীন, তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন। এরা বৈশাখী নামে জাতিকে শিখায় নতুন পূজার ঢং। এরা হোলি খেলা নামে মুসলিম নারীদের শরীরে ছিটায় রং। ঠিক কিনা? এরা ভারত থেকে এই নগ্ন এই বেহায়া হোলি খেলা এদেশে এনেছে। জোরে বলো ঠিক কিনা? এরাই এদেশে 14ই ফেব্রুয়ারি আবিষ্কার করেছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আজ 14ই ফেব্রুয়ারি আমরা এই ভালোবাসা দিবসে নাই, আমরা কোরআনের মাহফিল আয়োজন করেছি। জোরে বলো ঠিক কিনা?
নাস্তিক মুরতাদরাই আমাদের মূল শত্রু, জোরে বলো ঠিক কিনা? 90% মুসলমানের দেশে কোরআনের আওয়াজ হবে, জোরে বলো ঠিক কিনা? কোন নাস্তিক মুরতাদদের কথা আমরা কোরআনের অবমাননা করব না। যদি প্রয়োজন হয় জীবন দিব, তবু আল্লাহর কোরআনের কথা বলবো। বন্ধুরা আমার, এদেশের সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না নাই? এদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মুসলমানরা সাজিয়েছে, ঠিক কিনা? অতএব আমরা চাই, এদেশে যদি কোনো হিন্দু বসবাস করতে চায়, তাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, তাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমরা রাষ্ট্র ক্ষমতা চাই না, কিন্তু আমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন মেনে নেব না। বন্ধুরা আমার, এদেশের সঙ্গে মুসলমানের কি সম্পর্ক? 2 লাইন শোনাবো, 2 লাইন বলবো। কষ্ট হচ্ছে? আরো একজন বক্তা আছে, আনবো? হ্যাঁ, আমি তো ছোট্ট মানুষ, দেখে মনে হয় চোখ ভরে নাই, ঠিক কিনা? কিছু সময় চলবে। লিল্লাহি তাকবীর। যুবকদের গণজোয়ার দেখলে নাস্তিকদের লাগে, ঠিক কিনা? এ কারণে আমরা দেখলাম আমাদের দেশের তরুণদের আইডল আল্লামা মিজানুর রহমান আজহারী গত বছর যখন তাফসীর মাহফিলে যেতেন, কোরআন শোনাতেন, তার নামে মিথ্যাচার করেছে, ঠিক কিনা? আমরা বলতে চাই, আমাদের হৃদয়ের বিশ্বাস, কোরআনের পাখিদেরকে এদেশ থেকে দূরে বেশি দিন রাখা। যদি তোমরা দেশের বিরুদ্ধে, দেশের বাহিরেও রাখো, তাদেরকে দেশের যুবকরা খুঁজে, তাদের কথা আমরা শুনবো, ঠিক কিনা? বন্ধুরা আমার, এদেশের সঙ্গে ইসলামের কি সম্পর্ক একটু বলি, বলবো? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, পারে? নাম বদলাতে পারে। বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বদলায় না? ক্ষমতা চেঞ্জ হইলে স্বাধীনতার ইতিহাস চেঞ্জ হয়? বানিয়ে বললাম। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, থাকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম কখনো হুজুগে হবে না, সে হুজুগে হবে না সে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নাই, আর কিছু না থাক এদেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক এদেশে ইসলাম। আরো সামনে বলার দরকার আছে, আর বললাম না। এরপরে বললে কলিজার মধ্যে লাগবে, কথা বলে না। বন্ধুরা আমার, বলবো ইনশাআল্লাহ, বলবো বলবো, কথা তো বলার জন্যই এসেছি। যখন বাড়ি থেকে রওনা করি, মায়ের কাছে দাবি ছাড়াই আসি। আমার পরিবারকে আমি বলে দিয়েছি, এই কোরআনের কথা বলার অপরাধে যদি জেল জুলুম হয়, আমার জন্য কোনো উকিল ভাড়া করার দরকার নাই। আমার উকিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হবে, ঠিক কিনা? দুনিয়ার আইনে যত বড় শাস্তি হোক না কেন, এ জীবন আল্লাহর রাহে কুরবানি করতে রাজি আছি, ঠিক কিনা? এজন্য মাকে বলে দিয়েছি, মা
দুনিয়ার জন্য চোখের পানি ফেলানোর দরকার নাই। দুনিয়ায় কাদার প্রয়োজন নাই। যদি দুনিয়ায় জেল জুলুম হয়ও, কষ্ট হয়ও, জান্নাতের সিঁড়িতে মায়ের সঙ্গে দেখা হবে, ঠিক কিনা? এ বিশ্বাস প্রত্যেকের হৃদয় আছে? চোখের পানি আর ফেলো না মা, চোখের পানি আর ফেলো না ভাসাইয়া বুক, জান্নাতে দেখা হবে মা গো, সেথায় খুঁজে নেব তোমার মুখ। ঠিক আছে? জান্নাতে দেখা হবে মা গো, সেথায় খুঁজে নেব তোমার মুখ। চোখের পানি আর ফেলো না মা, মরণেটা নয় তো মা গো, পেয়েছি জান্নাতের পথ। ঠিক আছে কথা? মরণেটা নয় তো মা গো, পেয়েছি জান্নাতের পথ। শহীদি জীবন মা গো, সে তো আল্লাহরই রহমত। পৃথিবীর কোনো কাজে মা, পৃথিবীর কোনো কাজে নাই যে এমন সুখ, জান্নাতে দেখা হবে মা গো, সেথায় খুঁজে নেব তোমার মুখ। কখনো মা গো যদি খুব বেশি মনে হয়, কোরআনের ওই মিছিলে খুঁজে পাবে যে আমার। কখনো মা গো যদি খুব বেশি মনে হয়, কোরআনের ওই মিছিলে খুঁজে পাবে যে আমায়। ঠিক কিনা? কালিমার স্লোগানে, কালিমার স্লোগানে মা, কালিমার স্লোগানে চুরাইও বুক, জান্নাতে দেখা হবে মা গো, সেথায় খুঁজে নেব তোমার মুখ। ঠিক আছে কথা? আমরা দুনিয়ার বাড়ি গাড়ি কথা বলে না চাই। আমাদের বাড়ি কোথায়? আমরা কোথা থেকে এসেছি? এজন্য আমাদের দেশে নাস্তিকরা চরমভাবে তারা দেশের মুসলমানদের ঈমান হরণের জন্য চেষ্টা করছে। ঠিক কিনা? তারা ডারউইনের বিবর্তনবাদ আমাদের সন্তানদেরকে শিখায়। ঠিক কিনা? আমরা রাসূলের আদর্শ মানতে চাই, আওয়াজ করব ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছে, গোলাম তুমি হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে এসেছো। ঠিক কিনা? কোরআনে আয়াত আছে না নাই? আমার সময় কতক্ষণ আছে? চলবে কিছু সময়? বন্ধুরা আমার, আমাদের দেশের স্কুলে আমাদের সন্তানদেরকে ডারউইনের বিবর্তনবাদ শেখানো হয়। বিবর্তনবাদ কি জানেন? কি? তারা বলে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। কি থেকে? আমরা যারা মজলিসে আছি, আমরা কি থেকে সৃষ্টি হয়েছি? বিশ্বাস হয়? কথা বলে না। কিন্তু তারা আমাদের সন্তানদেরকে শেখায় যে মানুষ বানর থেকে হয়েছে। এই ডারউইনের একটা মন গড়া মতবাদকে আমাদের সন্তানদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করেছে নাস্তিকরা। ঠিক কিনা? তারা ফাঁকা বলি উড়ায়। কারণ কি? কারণ আমি সংক্ষেপে বলছি, যদি
আপনার সন্তান বিশ্বাস করে যে আমার পূর্ব উত্তরসূরি বানর মানে জঙ্গল থেকে এসেছি, তাইলে দুনিয়ায় যা তা করা, কথা কয় না, যা মন চায় তা করা। বানরের কাজ কি? বানরে যা মন চায় তাই করে না, কথা বলে না। এজন্য তারা এই মিথ্যাচার আমাদের সন্তানদেরকে শেখাতে চায়, কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট করে বললাম না, তোমার পিতা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি এসেছেন জান্নাত থেকে, আওয়াজ করে বলেন ঠিক কি না? তাহলে আমাদের মূল ঠিকানা জান্নাত, আওয়াজ করে বলেন ঠিক কি না? আর নাস্তিকদের মূল ঠিকানা জঙ্গল, ঠিক কি না? ওরা বান্দরবনের জঙ্গল থেকে আসছে, আওয়াজ করে বলেন ঠিক কি না? আর আমরা এসেছি জান্নাত থেকে, আওয়াজ করে বলেন ঠিক কি না? এজন্য ওরা দুনিয়ায় মাস্তি করে আনন্দ করে আবার ওই জঙ্গল অর্থাৎ জাহান্নামে যেতে চায়, ঠিক কি না? কিন্তু আমরা দুনিয়ায় ইবাদত বন্দেগী করে রাসূলের আদর্শের সৈনিক হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কি না? বন্ধুরা আমার, তারা বিভিন্ন ভাবে আমাদের ঈমান হারা করার জন্য চেষ্টা করতেছে, ঠিক কি না? ইউনিলিভার আছে না নাই? ইউনিলিভারের একটা পণ্য হলো ক্লোজ আপ পেস্ট, হ্যাঁ নাই? প্রতি বছর তারা কিছু শর্ট ফিল্ম, কিছু নাটক তৈরি করে। নাটকের নাম কি? কাছে আসার সাহসী গল্প। এই যুবকরা কষ্ট করে দাঁড়িয়ে আছে, পিছনে বসে যাও, বসে পড়ো। যুবকরা গভীর মনোযোগ। 14ই ফেব্রুয়ারির মাহফিল, এটা অন্য মাহফিলের চাইতে একটু আলাদা, ঠিক কিনা? যারা 14ই ফেব্রুয়ারিতে মাহফিলের আয়োজন করেছে তারা রাসূলের প্রকৃত সৈনিক, আওয়াজ করে বলে ঠিক কিনা? আর যারা গান বাজনার আসর ছেড়ে কোরআনের ময়দানে এসেছে এরা আল্লাহর সৈনিক, আওয়াজ করে বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, তারা কাছে আসার সাহসী গল্প নির্মাণ করে। এই গল্পের মধ্যে তারা কি করে, যে একটা যুবক কেমন করে আর একটা যুবতীকে পটাতে পারে এই গল্প তারা শিখায়। আমার কথা বুঝতে কষ্ট হয়? তারা শিখায় অপরের স্ত্রীর সঙ্গে কেমন করে পরকিয়া করা যায়, হ্যাঁ এটা শিখায় না? কাছে আসার সাহসী গল্পের নামে তারা যা শিখায় তার পরিণতি রেহান আর আনুষ্কার মতোই হয়, আওয়াজ করে বলো ঠিক কিনা? কিন্তু আমরা ক্লোজ আপকে বলতে চাই, ক্লোজ আপ সাবধান, তোমরা এর আগে দেশে ক্লোজ আপ নামের গানের আসর করেছিল, ঠিক কিনা? এদেশের হাজার যুবক যুবতীদেরকে গানের নামে তোমরা নোংরা বানিয়েছ, আওয়াজ করে বলো ঠিক কিনা? আবার তোমরা নতুন এক ফোন দিয়ে এটেছো ক্লোজ আপ কাছে আসার সাহসী গল্প। তোমরা আর সাহসী গল্প খুঁজে পাও না। সাহসী গল্পের মাধ্যমে মা বাবার বুক খালি করে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাদের সাহসী গল্প দেখে যুবক আর যুবতী ভেঙে যেয়ে তারপরে জীবন কাটায়, আওয়াজ করে বলো ঠিক কিনা? তাদের সাহসী গল্প দেখে 14ই ফেব্রুয়ারি বাংলাদেশের বিভিন্ন পার্ক আর পর্যটন কেন্দ্রে হোটেল ভাড়া করে, আওয়াজ করে বলো ঠিক কিনা? এজন্য আমরা বলতে চাই, তোমরা গল্প নির্মাণ করো, কাছে আসার সাহসী গল্প। তোমরা এই গল্প শোনাতে পারো না যে গল্পের মাধ্যমে যে সকল যুবকরা মা বাবার সঙ্গে রাগ করে বাড়ি ছেড়েছে, তারা মা বাবার কোলে ফিরে আসে, গল্প তারা নির্মাণ করে না। তারা এমন গল্প নির্মাণ করে যে গল্পের মাধ্যমে আমাদের যুবকরা ঈমান হারা হয়, আওয়াজ করে বলো ঠিক কিনা? অতএব ক্লোজ আপকে আমরা জানিয়ে দিতে চাই, ক্লোজ আপ তোমরা যদি এ ধরনের আয়োজন করেই থাকো তোমাদের পরিণতি 71 টিভির মতো হবে। আমাদের এক মুফাসসিরের ফেসবুকের এক পোস্টে 71 টিভির ইউটিউব চ্যানেলে ধস নেমেছে, আওয়াজ করে বলো ঠিক কিনা? আজকেও আমার সঙ্গে কক্সবাজারে 71 টিভির মিডিয়ার লোকদের সঙ্গে দেখা হয়েছে। আমি বললাম আসেন আমরা কিছু কথা বলি, এগুলো প্রচার করেন। এখন আর আমাদের কথা নিতে চায় না, খুব তাড়া দেখায়। পরে বললাম যে কি ভিডিও বানাতে আসছেন, বলে 14ই ফেব্রুয়ারি। আমি বলছি 14ই ফেব্রুয়ারি সম্পর্কেই বলি, তখন আর আমাদের কথা নেবে না। কারণ আমাদের কথা যদি নেয় তাহলে দেশের যুবকরা সাহাবীদের উত্তরসূরি হবে, যদি বলো ঠিক কিনা? তারা নিবে লেনিন কার্ল মার্কসের ভক্তদের কথা। তারা কক্সবাজারে ঘুরে ঘুরে যত কপতি বেহাপনা করে তাদের কথা নিয়ে তারা প্রচার করবে, আওয়াজ করে বলো ঠিক কিনা?
কিন্তু তারা আবার ভিন্ন কৌশল রটেছে। তারা দেখলাম ফেসবুকে 71 টিভির পেজে দেখলাম তারা আমাদের আলেমদের কিছু কথা তারা লাগালেন এবং আরবের কিছু মুসলমানদের নিদর্শন তারা দেখাইতেছে, বুঝাইতে চাচ্ছে ওই যে 70-80 রাকাত তাহাজ্জুদ করি তাদের মতো, যে তোমরা বাবা আমরা আসলে ইসলাম বিদ্বেষী না, আমরা তো ইসলামের বিভিন্ন নিদর্শনও প্রচার করি, ঠিক কিনা? কথা বলে না, কিন্তু আমরা মুনাফিক চিন্তাও করব, ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের এক মুফাসসিরের এক পোস্টে তাদের চ্যানেলে ধস নেমেছিল, আওয়াজ করে বলে ঠিক কিনা? রোজাবকে আমরা এটাই জানিয়ে দিতে চাই, আমাদের ঈমান এত ঠুনকো ঈমান নয়। 90% মুসলমানের দেশে তোমরা ব্যবসা করবা আর মুসলমানের ঈমান হরণ করবে, এটা আমরা মেনে নিব না। প্রয়োজনে ক্লোজআপকে আমরা বর্জন করব, ঠিক কিনা? অতএব আমরা যুবক যুবতীদেরকে বলতে চাই, তোমরা যারা কোরআনের মাহফিল সাজিয়েছো তোমরা শপথ গ্রহণ করো এই অবৈধ ভালোবাসা আমরা দেখাবো না, ঠিক কিনা? আমরা বিয়ের পরে ভালোবাসা প্রদর্শন করবো, আওয়াজ করে বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, এ কারণে তারা রাসূলের জীবনী নিয়ে কোনো নাটক সিনেমা বানায় না। আমাদের স্কুলের সিলেবাসের মধ্যে রাসূলের জীবনী যতটুকু ছিল এগুলো তারা বাদ দিয়ে দিয়েছে। তারা বিভিন্ন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরকম আজে বাজে আদর্শ আমাদের বাচ্চাদের সিলেবাসে ঢুকিয়েছে, আওয়াজ করে বলো ঠিক কিনা? অতএব আমরা সচেতন হতে চাই কি চাই না? আমরা আমাদের সন্তানদেরকে রাসূলের জীবনী শোনাতে চাই কি চাই না? আমরা তাফসীর মাহফিলের পাশাপাশি রাসূলের জীবনীর সিরাতুন নবী মাহফিল এবং রাসূলের গোটা জীবনীর মাহফিল আয়োজন করব ইনশাআল্লাহ। পারা যাবে? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলো আমিন। বন্ধুরা আমার, আমি যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম বিষয়টা একদম স্পষ্ট। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমার রাসূলকে সর্বোচ্চ মহান আদর্শের উপর প্রতিষ্ঠা করেছি, জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ ছাড়া আর কারো আদর্শ মেনে নেওয়া যায়? সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শ অনুসরণ করে সোনালী মানুষে রূপান্তরিত হয়েছে, আওয়াজ করে বলো ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা আওয়াজ করে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি যুবকেরা ক্লান্ত হয়ে গেছো? ক্লান্তি চলে এসেছে? আজকে তো আসলে সবকিছু মিলিয়ে কথা আসলে বলতে পারিনি, এটাই সত্য কথা। ইউটিউবে আমার অনেক আলোচনা আছে, আপনারা শুনবেন, কিন্তু আপনাদের আগ্রহ দেখে কথা বলার ইচ্ছা আমার হয়েছিল, কিন্তু কণ্ঠের অবস্থা যা আপনারা বুঝতে পারতেছেন না। আমি অনেক বেশি চিল্লাইছি, এর থেকেও বেশি জোরে কথা বলি। আমি জানি না আল্লাহ তাআলা এর মধ্যে কি কল্যাণ রেখেছে, তবে আল্লাহ তাআলা আমাদের তকদিরে যা রেখেছে এর উপর আমরা সন্তুষ্ট আছি না নাই? এই সুর কণ্ঠ কার জন্য? এই কণ্ঠ আল্লাহর কোরআনের আওয়াজ দিয়ে দিয়ে মারা যাব, ঠিক কিনা? বন্ধুরা আমার, এজন্য আমরা আমাদের সব রকম ত্যাগ আল্লাহর কোরআনের জন্য দিতে চাই কিনা? আমি সংক্ষেপে শেষ করতে চাই, আমি লম্বা করবো না, আমাদের আলোচনা কোথায় আরম্ভ। রাসূলের আদর্শ মেনে সাহাবায়ে কেরাম
শক্তিশালী মানুষ হয়েছে একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই, এরপরে শেষ করবো ইনশাআল্লাহ। দেখেন, আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার মানুষেরা ভালো ছিল না মন্দ ছিল? সবাই জবাব দেন যে কেমন মন্দ ছিল কল্পনা করাও। তবে ২০২১ সালে আমরা যা দেখছি এতে জাহিলি যুগকেও হার মানায়, ঠিক কিনা? আনুশকা আর রেহান যে ঘটনা ঘটিয়েছে এটা ১৫০০ বছর আগের জাহিলি যুগেও ছিল না, ঠিক কিনা? এই ঘটনা কি একটাই হয়? প্রতি মহল্লায় মহল্লায় হচ্ছে, আমাদের খবর নাই, ঠিক কিনা? বন্ধুরা আমার, জাহিলি যুগের মানুষেরা এতটা বর্বর ছিল, কলিজার টুকরা কন্যা সন্তানদেরকে তারা জীবন্ত দাফন করতো, ঠিক কিনা? নাস্তিক মুরতাদরা এটাও তাদের একটা পাথেয় বানিয়ে নিয়েছে। তারা বলে যে ওই সময় নারীদের কোনো অধিকার ছিল না, তাইলে ওই সময়ের মানুষ অসচেতন ছিল। এ কারণে ওই সময় আল্লাহ তাআলা আইন করেছে যে পিতার অর্ধেক সম্পদ নারী পাবে, ছেলের অর্ধেক কে পাবে? নারী পাবে। এখন যেহেতু আমরা সচেতন হয়েছি, এখন আর বর্বর মানুষ নাই, তাহলে এখন সমান সমান পাবে। বুঝেন নাই? তাদের যুক্তিটা বুঝছেন যে ওই সময় নারীদের কোনো অধিকার ছিল না, তাইলে যদি অর্ধেক পায়, এখন তো নারীরা একদম অধিকার পাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করতেছে, এখন তাইলে ছেলে আর মেয়ে সমান সমান হতে চায়, করা যায় কিনা এটা বলে না? আবার কত আবেগ দিয়ে বলে, আহা আমার মেয়ে আমার ছেলে, আমার ছেলে যদি আমার সম্পদ যতটুকু পায় এর অর্ধেক আমার মেয়ে পাবে, এটা কেমনে হলো? বুঝেন নাই কথা? উদ্দেশ্য একটাই, মুসলমানদের চোখে ধুলো দেওয়া, অস্ত্র বলো, ঠিক কিনা? তারা এই মিথ্যা কথা বলে এটা বোঝাতে চায় যে মুসলমানরা যদি তাদের কথা মেনেই নেয় যে ঠিক আছে তাহলে নারী আর পুরুষ সমান সমানই পাবে, তাহলে তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা আইন পাশ করতে পারলো, অস্ত্র বলো, ঠিক কিনা? তাদের উদ্দেশ্য আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা। দেখলেন না আমাদের বুদ্ধিজীবী মুরব্বী হয়ে গেছে, চুলগুলো পেকে সাদা হয়ে গেছে, বলে আল্লাহ থাকলেও থাকতে পারে। আবার আমরা দেখি এখন তিনি আমাদের ছোট্ট বাচ্চারা যে কায়দা পড়ে এটা পড়া শুরু করছে, আলহামদুলিল্লাহ বলি। আমরা তার জন্য হৃদয় থেকে দোয়া করব, ঠিক কিনা? কিন্তু এটা যদি মুসলমানের চোখে ধুলো দেয়া হয়, ছেড়ে দেব না। ছেড়ে দেব? নাস্তিকরা তো এমনই, ওরা যখন সমুদ্রের মধ্যে যায়, যখন সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ে, তখন ওরা বলে আল্লাহ বাঁচাও। কার কাছে আশ্রয় চায়? বিপদ থেকে মুক্তি পাওয়ার পরে যখন রাতের আধারে মেয়েদেরকে নিয়ে নষ্টামি করে আর বড় বড় বোতল খায়, তখন বলে আল্লাহ বলতে কিছু না। ও মুসলমান, আজ থেকে ১৫০০ বছর আগে আবু জেহেলকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে প্রশ্ন করেছিলেন। আল্লাহ তাআলা ঈমানের মতো কঠিন বিষয়কে বোঝানোর জন্য আল্লাহ আয়াত নাজিল করে বললেন, হাবিব এই আয়াত আপনি আবু বকর ওমরের কাছে শোনাবেন না, এই আয়াত আপনি আবু জেহেল উতবা সাহেবাদের কাছে শোনান, ওরা কি উত্তর দেয় সে উত্তরটা আপনি জেনে নেন। তখন আল্লাহর কোরআনের আয়াত শুনিয়ে দেয়া হলো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে বানালো এই বিশাল আকাশ, কে বানালো এই বিশাল জমিন? আবু জেহেল ওই দিন কি উত্তর দিয়েছে বলবো? আবু জেহেল ওই দিন তাকিদ দিয়ে বলেছিল, লা ইয়াকুলুন্নাল্লাহ, লামে তাকিদ নুনে সকিলা। বুঝেন নাই? একদম গ্যারান্টি দিয়ে বলছে, ও মুহাম্মদ, বিশাল জমিন বানিয়েছে আল্লাহ, আসমান বানিয়েছে আল্লাহ। তাইলে আমাদের দেশে যারা আবু জেহেলের উত্তরসূরি, ওরাও বলে আল্লাহ সর্বশক্তিমান, এরপরে ওরা নতুন ধর্ম আবিষ্কার করে, আওয়াজ করে বলে, ঠিক কি? সে ধর্মের প্রভু আছে, কালিমাও আছে, সেটা আজকে আর নাই বললাম। সে ধর্মের সংবিধানও আছে,
আবু জেহেলরাও একই কাজ করেছিল। তারাও মুখ দিয়ে বলতো যে আল্লাহ আছে। আল্লাহ কি? আল্লাহর অস্তিত্ব। আরো বলবো আয়াত। আবু জেহেলের কাছে আল্লাহ আরো আয়াত পাঠালেন যে হাবিব, আপনি আবু জেহেলকে প্রশ্ন করেন। কি প্রশ্ন? যে আবু জেহেল, উতবা সাহেবা, তোমরা যারা আল্লাহর কোরআন মানতে চাও না, তোমাদের কাছে আমার প্রশ্ন, এই জমিনে যা কিছু আছে আর এই জমিন, এগুলোর মালিক কে? আপনারা তো বলেন আল্লাহ। আবু জেহেল কি বলছে শুনবেন? আবু জেহেল বলেছিল সায়াকুলুন্নাল্লাহ, এগুলো লাখ মানব বানায় নাই, এগুলো বানিয়েছে আল্লাহ। কে? আবার প্রশ্ন করা হলো, সাত আকাশ কে বানিয়েছে? আর সাত আকাশের মধ্যে যা কিছু আছে এগুলোর মালিক কে? তখন আবু জেহেলরা উত্তর দিয়েছিল সায়াকুলুন্নাল্লাহ, এগুলো লাখ মানব বানায় নাই, এগুলো বানিয়েছে কে? আল্লাহ। তাহলে আবু জেহেলরাও এগুলো বলে মুসলমানকে ধোঁকা। আমি যেটা বোঝাতে চেয়েছি, ১৩,০০০ বছর আগে আবু জেহেলরাও জানতো আল্লাহ আছে, ঠিক কি না? কিন্তু তারা শুধু আল্লাহর আইন মানতে পারে নাই। আর এ যুগের কথিত বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা, এরা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না। আওয়াজ করে বলো ঠিক কি না? তথ্য প্রযুক্তির যুগে যারা বলে আল্লাহ বলতে কিছু নাই, ওরা আবু জেহেলদের চাইতেও মিথ্যাবাদী এবং ওদের চাইতেও নিকৃষ্ট। আওয়াজ করে বলো ঠিক কি না? বন্ধুরা আমার, এজন্য রাসূলের আদর্শের কথা বলেছিলাম। আল্লাহ তাআলা যখন কোরআন নাযিল করলেন, কোরআন নাযিলের পরে এই কোরআন মক্কার মানুষেরা মেনে নিয়েছে, এর বিনিময়ে মক্কার জমিনে আল্লাহর কল্যাণ এসেছে। আওয়াজ করে বলো ঠিক কি না? জোরে বলো ঠিক কি না? ৯০% মুসলমানের দেশেও আমরা বলতে চাই, আরবের জমিনে, আমার দিকে তাকাও, আরবের জমিনে যদি পাইপ গাড়া হয় তাহলে তেল বের হয়, ঠিক কি না? তারা মাটি খনন করলে স্বর্ণ পায়, তারা কয়লা পায়। আর আমাদের দেশে মাটি খনন করলে পানি পায়। জোরে বলো ঠিক কি না? বন্ধুরা আমার, আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এটাই আমার শেষ কথা। যদি আমরা ৯০% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আইনকে মেনে নিতে পারি, তাহলে এ জমিনে যত খনিজ সম্পদ আছে এগুলো আল্লাহ তাআলা আমাদের হাতের কাছে পৌঁছে দিবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আল কোরআনের আইনের দেশে আমরা চাই কিনা? নাস্তিকরা যতই চেষ্টা করুক, আমরা তাদের পাতা ফাঁদে পা। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আমার প্রিয় বন্ধুরা, যারা আমার কথা শুনেছেন, আমি অনেক কথা বলেছি, আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে ক্ষমা করে দিবেন। আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।